হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস ফোরের উইংস বইয়ের দেখো উইংস পার্ট 1 বইয়ের পেজ নম্বর হচ্ছে দেখো 12 পাতা থেকে, পেজ নম্বর 12 পাতা থেকে 12, 13 এবং 14 এই তিনটে পাতার যত অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 15 থেকে অ্যাক্টিভিটি 22 পর্যন্ত প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি তোমাদেরকে করিয়ে দেব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আর যারা আগের ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই প্লে লিস্টের মধ্যে প্রবেশ করে সেখানে তোমরা পেজ অনুযায়ী প্রত্যেকটা ভিডিও কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো 12 পাতার অ্যাক্টিভিটি 15। প্রথমেই দেখো কি বলেছে, বলছে আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আন্ডারলাইন মানে তলায় দাগ দিতে বলছে। দ্য নেমিং ওয়ার্ডস, নেমিং ওয়ার্ড মানে হচ্ছে যেগুলো নাম বোঝায়, যে সমস্ত শব্দ দ্বারা নাম বোঝায়, অর্থাৎ যেটাকে আমরা নাউন বলি। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোর মধ্যে যেখানে নেমিং ওয়ার্ডস আছে সেখানে তুমি আন্ডারলাইন করবে, অর্থাৎ তলায় দাগ দেবে। 1 নম্বর বলছে উই রিড দি বুক পাতাবাহার। উই রিড দি বুক পাতাবাহার, আমরা পাতাবাহার বই পড়ি। এখানে দেখো পাতাবাহার হচ্ছে একটা বইয়ের নাম, তাহলে এই পাতাবাহারের তলায় আমি দাগ দিয়ে দিলাম। এরপরে দুয়েরটা, দি নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস। দি নেম অফ মাই পেট ক্যাট, অর্থাৎ আমাদের যে পোষা বিড়ালটা রয়েছে সেই বিড়ালটার নাম হচ্ছে কুটুস। তাহলে নেমিং ওয়ার্ড কুটুস, তাহলে বিড়ালটার নাম হচ্ছে কুটুস, তাহলে এটাই হয়ে যাবে নেমিং ওয়ার্ডস। উই ওয়েন্ট টু মুম্বাই লাস্ট উইক, আমরা গত সপ্তাহে মুম্বাই গিয়েছিলাম। তাহলে এখানে শহরের নাম মুম্বাই বোঝাচ্ছে, তাহলে মুম্বাইয়ের তলায় দাগ হলো। এরপরে শিয়ালদহ ইজ এ রেলওয়ে স্টেশন, শিয়ালদহ হয় একটা রেল স্টেশন, অর্থাৎ শিয়ালদহ একটা রেল স্টেশনের নাম, তাহলে আমরা শিয়ালদহ তলায় দাগ দেবো। তাহলে অ্যাক্টিভিটি 15 হয়ে গেল আমাদের। নেমিং ওয়ার্ড কোনগুলোকে বলে সেগুলো বুঝতে পারলাম। এবার দেখো অ্যাক্টিভিটি 16, অর্থাৎ কি বলেছে, সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে হচ্ছে বর্ণনামূলক শব্দ, অর্থাৎ বর্ণনামূলক শব্দ বলতে অ্যাডজেক্টিভ, যেটা আমরা বুঝি। পার্টস অফ স্পিচের বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ আছে, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ঠিক আছে, এইভাবে যেগুলো রয়েছে। তো এখানে আমার অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। ওকে, দেখো দি টল ম্যান রাইডস অন এ বাস। এ টল ম্যান একটা লম্বা মানুষ বাসে চড়ে, একটা লম্বা মানুষ, মানুষটা কেমন, লম্বা, তাহলে এই টলটা হয়ে যাবে ডেসক্রাইবিং ওয়ার্ড, অর্থাৎ বর্ণনামূলক শব্দ। ওকে, সি ড্রিউ এ বিউটিফুল পিকচার, সে একটা সুন্দর ছবি এঁকেছিল। কেমন ছবি এঁকেছিল, সুন্দর, দ্যাট ইজ বিউটিফুল। বিউটিফুলটা হয়ে গেল ডেসক্রাইবিং ওয়ার্ডস। দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি, ওটা হয় একটা মানে কি বলবো, পুরানো গাছ, অনেক দিনের গাছ, তাহলে ওল্ড, কেমন গাছ, ওল্ড। দেয়ার ওয়াজ এ স্মল হাট ইন দ্য ভিলেজ, বলছে সেই গ্রামের মধ্যে একটা ছোট কুটির ছিল। কেমন কুটির, স্মল কুটির, অর্থাৎ ছোট কুটির। আই টুক এ উডেন বোট টু ক্রস দ্য রিভার, নদীটাকে ক্রস করার জন্য আমি একটা কাঠের বোট নিয়েছিলাম। কিসের বোট নিয়েছিলাম, কাঠের, অর্থাৎ উডেন বোট। উডেনটা হয়ে গেল ডেসক্রাইবিং ওয়ার্ড। ওকে, এবার অ্যাক্টিভিটি 17 চলে আসছে, 17। কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। হেল বক্সে দেখো ডেসক্রাইবিং ওয়ার্ডস রয়েছে, এগুলোর কোনটাতে শূন্যস্থানে কোনটা বসবে সেটা আমাদেরকে বসাতে হবে। SHARP, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, ধারালো। GREEN, গ্রিন মানে হচ্ছে কাঁচা, সবুজ। রাইপ, রাইপ মানে পাকা। বিউটিফুল মানে সুন্দর। আর ওল্ড মানে হচ্ছে পুরানো, বয়স্ক, বৃদ্ধ। তাহলে এখানে বলছে দ্যাট ইজ এ ড্যাশ বানানা, দ্যাট ইজ এ ড্যাশ বানানা মানে কি বলবো, রাইপ বানানা। রাইপ মানে হচ্ছে পাকা কলা, RIP, তাহলে দ্যাট ইজ এ রাইপ বানানা। তারপরে ড্যাশ ম্যাঙ্গো ইজ সাওয়ার, গ্রিন ম্যাঙ্গো, এই যে গ্রিন, GREEN, গ্রিন ম্যাঙ্গো ইজ সাওয়ার মানে কাঁচা আম হচ্ছে টক।
গ্রিন ম্যাঙ্গো বলা হয় কাঁচা আম। দি ড্যাশ ম্যান ওয়ার্কস উইথ এ স্টিক, বৃদ্ধ মানুষটা কি হচ্ছে, লাঠি নিয়ে হাঁটছে, তাহলে ওল্ড, ও এল ডি, ওল্ড, ওল্ড ম্যান ওয়ার্কস উইথ এ স্টিক। আই হ্যাভ এ ড্যাশ ড্রেস, আই হ্যাভ এ সুন্দর বিউটিফুল ড্রেস, BEAUTIFUL, বিউটিফুল ড্রেস। দ্যাট ইজ এ ড্যাশ নেল, দ্যাট ইজ এ ড্যাশ নেল, দ্যাট ইজ এ শার্প নেল, মানে তীক্ষ্ণ ধারালো, SHARP, শার্প নেল। ঠিক আছে, এরপরে 13 পাতায় অ্যাক্টিভিটি 18, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের যে শব্দগুলো দিয়েছে সেই শব্দগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্মে রয়েছে, তো এগুলোকে আমার প্লুরাল ফর্মে নিয়ে যেতে হবে, অর্থাৎ বহু বচনে নিয়ে যেতে হবে। তো যেমন দেখো বুক, বুকটা কি আছে, বুকস হয়ে যাবে। তারপর দেখো ট্রি, তাহলে ট্রি, ট্রিতে তাহলে ট্রি হচ্ছে সিঙ্গুলার নাম্বারে রয়েছে, তাহলে প্লুরাল নাম্বারে করতে গেলে কি করতে হবে, এর সঙ্গে এস যোগ করতে হবে, তাহলে কি হবে, TREES, ট্রিজ। ঠিক আছে, TREES, ট্রিজ, ট্রিজ হচ্ছে অনেকগুলো গাছ বোঝাচ্ছে। এরপরে দেখো টয়, টয়টা কি হয়ে যাবে, TOYS, টয়েজ। ঠিক আছে, ওয়েজ, WAYS, ওয়েজ। আর গার্ল হবে কি হবে, গার্লস হবে, GIRLS, গার্লস। তাহলে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে নিয়ে যেতে গেলে এগুলো আমি এস যোগ করলেই হয়ে যাবে। এখানে যে শব্দগুলো রয়েছে, যে ওয়ার্ডগুলো রয়েছে, তার সঙ্গে জাস্ট এস যোগ করলেই আমার ওটা প্লুরাল চলে যাচ্ছে। এরপর অ্যাক্টিভিটি 19 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট। কি বলছে, ব্র্যাকেটের মধ্যে দেখো দুটো করে শব্দ দেওয়া রয়েছে, ব্র্যাকেটের মধ্যে দুটো করে শব্দ দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে সেটা সঠিকটা আমায় বসাতে হবে। আমরা কি জানি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, তো এখানে দেখো আই রয়েছে, তাহলে আই কেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে আয়ের সঙ্গে কি হবে, আই সি, I see a tram, I see a tram on the street, I see a tram on the street, অর্থাৎ রাস্তার মধ্যে আমি একটা ট্রাম দেখেছি। তারপরে হিটা কি হবে, দেখো হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই হি এর সঙ্গে কি হবে, থিংস হবে, অর্থাৎ এস যোগ হবে, এটা THINKS, থিংস আই অ্যাম ক্লেভার, হি থিংস আই অ্যাম ক্লেভার, সে ভাবে আজ যে আমি চালাক। এরপরে দে, দে কি হবে, তাহলে দে রিড। ঠিক আছে, দে রিড, READ, দে রিড দ্য বুক সেভারেল টাইমস। ঠিক আছে, দে রিড, তারা বইটা পড়েছে অনেকবার। উই ড্যাশ গো আর গোস টু স্কুল এভরিডে, উই গো টু স্কুল এভরিডে, উই এর সঙ্গে কি হবে, গো। ঠিক আছে, আর মাই ব্রাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হয়ে যাবে, কামস হয়ে যাবে, COMES, কামস। মাই ব্রাদার কামস হোম ফ্রম মার্কেট, আমার ভাই মার্কেট থেকে বাড়ি ফিরেছে। দি কাউ এ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে দি কাউ মজ, MOOS, মোজ, মানে মোজ কি হয়, মোজের ডাকা, মানে ম করে ডাকে না, সেই ডাকাটাকে বলছে মজ। দি কাউ মজ টু টেল দ্যাট সি ইজ হাংরি, মানে সে ডাকছে এবং ডেকে বলতে চাইছে যে সে ক্ষুধার্ত, তার খিদে পেয়েছে। বাটারফ্লাইজ কি হবে, ফ্লাই, বাটারফ্লাইজ ফ্লাই, FLY, ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার। মস্কুইটো সুক্স, SUCKS, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু এস বা ইএস যোগ হবে। আওয়ার ব্লাড, অর্থাৎ মস্কুইটো, মশা আমাদের ব্লাড খায়, রক্ত খায়। আর মেন হচ্ছে অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে কজ হবে, CAUSE, কজ, মেন কজ পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস, অর্থাৎ মানুষই হচ্ছে দূষণের কারণ, জলদূষণের প্রধান কারণ। এবার সি কি হবে, সি সেজ গুড মর্নিং, সে বলছে যে গুড মর্নিং, সি সেজ গুড মর্নিং, সে গুড মর্নিং বলছে। এইবার অ্যাক্টিভিটি 20-তে দেখো, অ্যাড ডি অর ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড, বলছে কার পরে ইডি যোগ হবে আর কার পরে ডি যোগ হবে সেটা তোমায় করতে হবে। যেমন KILL, কিল, KILLED, কিল্ড হবে এটা। প্লেড, PLAYED, এর শেষে ইডি যোগ হবে। পিকড, PICKED, পিকড।
তারপরে দেখো ডিআই, ডাই আছে, এর সঙ্গে শুধু ডি যোগ হবে, ডায়েট, ডিআইইডি, ডায়েট। সলভ, SOLVE আছে, তাহলে এর সঙ্গে ডি যোগ করলে সলভড হয়ে যাবে। ডিসাইডেড, ডিসাইড, DECIDE আছে ডিসাইড, আর ডি যোগ করলে ডিসাইডেড। ওকে, এরপর পরের পাতায় চলে আসে, দেখো টক, TLK টক, এর সঙ্গে ইডি যোগ করলাম, টকড হয়ে গেল। স্টার্ট, স্টার্টেড, ইডি যোগ করলাম, আর হেল্প, এর সঙ্গে ইডি যোগ করলাম, হেল্পড হয়ে গেল। রুল, RULE আছে, এর সঙ্গে ডি যোগ করলাম, রুলড। বিলিভড, BELIEVED, এর সঙ্গে ডি যোগ করলাম, বিলিভড। আর ডিভাইডেড, DD, মানে এর সঙ্গে ডি যোগ করলাম। অর্থাৎ ডান দিকেরগুলো যত ছিল সব ডি যোগ করলাম, আর বাঁ দিকেরগুলো সব ইডি যোগ করলাম। এইবার কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, নাও অ্যান্ড দেন। নাও মানে এখন, আর দেন মানে হচ্ছে পরে, দেন মানে হচ্ছে আগে। তাহলে গো, এটা কি হয়ে যাবে, গো ওয়েন্ট, এর পাস্ট ফর্ম হচ্ছে WENT, গো ওয়েন্ট। এটা গেভ আছে, তাহলে এটা হবে গিভ, GIV, গিভ, গিভ হলে গেভ হবে। টেক, টুক, TOOK, টুক। এট, EAT, ইট, EAT, ইট, এট। সেক, SH কি সেক, আর এটা কি হবে, সুখ, SHOOK, সুখ। আন্ডারস্ট্যান্ড, এটা হবে আন্ডারস্টুড, UNDERSTOOD, আন্ডারস্টুড। এটা স, এটা হয়ে যাবে সি। ওকে, এটা হয়ে যাবে ফল, ফল, ফেল, FELL, ফেল। লুজ, লস্ট, LOST, লস্ট। আর AWL, ফিল, ফেল্ট, FELT, ফেল্ট। ওকে, এরপর অ্যাক্টিভিটি 22 দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট। ব্র্যাকেট থেকে ডুইং ওয়ার্ডগুলো এই শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে কি আছে দেখো, টুডে আই ড্যাশ গো আর ওয়েন টু স্কুল উইথ মাই ফাদার। টুডে মানে আজকে বোঝাচ্ছে, আজকে বোঝালে কি হবে, গো হবে, আই গো, মানে আজকে আমি স্কুলে যাই বাবার সাথে। ইয়েস্টারডে, গতকাল, মানে গতকাল মানে আগে ঘটে গেছে, তার মানে টুক হবে, TOOK, টুক। ঠিক আছে, এটা পাস্ট টেন্সে চলে যাচ্ছে। আই টুক মাই মাদার উইথ মি, আমি আমার মাকে সঙ্গে নিয়েছিলাম। লাস্ট আফটারনুন, গত বিকেলে। আই কেম, গত বিকেল মানে সেটা ঘটে গেছে, হয়ে গেছে। আই কেম লেট ফ্রম স্কুল, আমি স্কুল থেকে লেটে এসেছিলাম। টুডে মানে আজকে, আই হ্যাভ হবে, টুডে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড, মানে আমি দুধ এবং রুটি নিয়েছিলাম। ইয়েস্টারডে, গতকাল, মানে এটা গতকাল ঘটে গেছে, তার মানে উই লেফট, জায়গা পরিত্যাগ করেছিলাম, হোম আর্লি মানে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। ওকে, তাহলে আমরা অ্যাক্টিভিটি 22 পর্যন্ত করিয়ে দিলাম, তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আর এর সঙ্গে আমরা একেবারে প্রথম যে রিভিশন লেসন, সেই রিভিশন লেসনের পার্ট কিন্তু শেষ করিয়ে দিলাম। প্রত্যেকটা অ্যাক্টিভিটি, অর্থাৎ অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 22 পর্যন্ত করালাম। আর তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করবে, দেখবে তোমাদের সামনে পুরো ভিডিও ওপেন হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও ওপেন হয়ে যাবে, সেখানে প্রথমেই দেখবে থাম্বনেলে লেখা আছে পেজ নম্বর বলে লেখা রয়েছে। তাহলে তুমি পেজ নম্বর অনুযায়ী তোমরা কিন্তু খুঁজে নিতে পারবে যে তোমার কোন ভিডিওটা দরকার। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আমি পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে হাজির হব, তার জন্য তোমরা অপেক্ষায় থেকো। আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।